আসসালামু আলাইকুম, আনাস মম কিচেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি নুডলস। তো এটা কিন্তু ছোট বাচ্চারা বেশি পছন্দ করে, আর আজকে যেভাবে তৈরি করে দেখাবো এটাতে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি, আর অবশ্যই পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে নুডলসটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি, না নেড়ে না দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। তারপরে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর 2 মিনিটের বেশি কিন্তু ফুটানো যাবে না, তাহলে নুডলসটা গলে যাবে। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটা তুলে নিচ্ছি। তো পানি ঝরিয়ে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই। তারপরে ধুয়ে আমি রেখে দিচ্ছি। আর এখানে এক টুকরা মুরগির মাংস আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে তারপরে এখানে হলুদের গুঁড়া দিইনি, সরি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এসব দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম। সেটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আমি একটা পটল এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন, তো আমার কাছে যেহেতু এটা ছিল না তার পরিবর্তে আমি এটা দিয়েছি। তারপরে এখানে সামান্য কিছুটা লবণ দিয়েছি। তো লবণটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। এক সাইডে রেখে দিয়ে এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে না। তো আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন। তারপরে এটা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সবগুলোকে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি এগুলোকে এক সাইড করে নিয়ে তারপরে এখানে একটা ডিম ভেঙে নিলাম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন, তো আমি একটি ডিমই দিলাম। তারপরে দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ভেঙে নিব। এভাবে করে দেখেই বুঝতে পারছেন কিভাবে করে করছি। তো এটা এভাবে করে ভেঙে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম যে নুডলসটা, সেই নুডলসটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে এই নুডলসের পরিবর্তে যে কোনো নুডলসই নিতে পারেন। তো এখানে স্বাদ বাড়ানোর জন্য আপনারা কিন্তু ডিম, তারপরে মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও করা যায়। সেক্ষেত্রে গরুর মাংসটা আগে একটু রান্না করে নিতে হয়। তো নুডলসের যে মশলাটা আছে ওটা আমি দিয়ে দিলাম। আমার কাছে ওই মশলাটা আমি আগে ব্যবহার করছিলাম, যার কারণে এই পর্যায়ে আমি ম্যাগি মশলা দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। যদি কেউ না চান নাও দিলেও হবে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন তান্দুরি নুডলস। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।